নমস্কার বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, কমতে চলেছে বিদ্যুতের দাম, অর্থাৎ মাসে মাসে ইলেকট্রিসিটির জন্য আর আপনাদের এত টাকা খরচা করতে হবে না। এমনই কিন্তু বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বলেছেন, কবে থেকে রাজ্যে বিদ্যুতের দাম কমবে, চলুন জেনে নেই। তবে তার পূর্বে আপনাদের জন্য ছোট্ট একটা জেনারেল নলেজের কোশ্চেনটি হচ্ছে, বর্তমানে রাজ্যের রাজ্যপালের নাম কি? হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে স্পষ্ট কিন্তু বলা রয়েছে যে কমছে বিদ্যুতের দাম। রাজ্য বাজেটের পরে বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেক্ষেত্রে দিনক্ষণও জানিয়ে দিয়েছেন তিনি। দেচা পচামি থেকে কয়লা উৎপাদনের পর বিদ্যুতের দাম কমবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেট পেশের পরে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন যে সিইএসসি এর বিদ্যুতের দাম বাড়ানো রাজ্য সরকারের হাতে কিন্তু একদমই নেই। সিইএসসিতে বিদ্যুতের দাম নিয়ে অসন্তোষ আছে অনেকেরই। এই নিয়ে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্য বাজেট পেশ করার পরে বিদ্যুৎ নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো সেক্ষেত্রে তিনি কি বলেছেন? বৈঠকে দেওচা পচামির কথা বলতে গিয়ে বিদ্যুতের দামের প্রসঙ্গ টেনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে শীঘ্রই রাজ্য জুড়ে কমতে চলেছে বিদ্যুতের দাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দেওচা পচামি থেকে আমরা যে কয়লা পাব, অর্থাৎ দেওচা পচামির পরে যে কয়লা উত্তোলন করা হবে, তো সেক্ষেত্রে 100 বছর যে বিদ্যুৎ তৈরি করব, সেই পাওয়ারের আমাদের বিদ্যুতের দাম আগামী দিনে অনেকটাই কমে যাবে। অর্থাৎ দেওচা পচামি থেকে যে পরিমাণে কয়লা পাওয়া যাবে, তাতে আগামী 100 বছরে যে পরিমাণে বিদ্যুৎ তৈরি হবে, তো সেটা তো পশ্চিমবঙ্গের নিট থেকে বেশি হবে। অর্থাৎ বিদ্যুতের দাম রাজ্য জুড়ে অনেকটাই কমতে চলেছে। যখন কয়লাটা উৎপাদিত হয়ে যাবে তখন দামটা অনেক কমে যাবে। তিনি বলেছেন যে রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও সিইএসসি কিন্তু বাড়িয়ে দেয়। মানুষকে অনেকটা ভুগতে হয় এর জন্য, ওটা আমাদের হাতে একদম নেই। ওটা একটা স্বশাসিত সংস্থা, সিপিএম থাকাকালীন দিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন যে ওদের দিল্লির কি যেন একটা বোর্ড আছে, সেই বোর্ডের মাধ্যমেও কিন্তু অনেক সময় দাম বাড়ানো হয়। তা সত্ত্বেও বলছি যে আগামী দিনে বিদ্যুতের দাম আরও অনেক সস্তা হবে এই দেওচা পচামিটা হতে পারলে। সেক্ষেত্রে তিনি বলেছেন যে দেওচা পচামির যে জমি ইতিমধ্যে নেওয়া হয়েছে, তাদের ছেলেমেয়ের কর্মসংস্থান করে দিয়েছি। অনেকে হোমগার্ডের চাকরি পেয়েছে। যারা ইচ্ছায় জমি দিয়েছে তাদের ক্ষতিপূরণও রাজ্য সরকার ইতিমধ্যে দিয়ে দিয়েছে। এছাড়া তিনি বলেছেন যে দেওচা পচামি সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্প। আমরা আগামী প্রজন্মের জন্য 100 বছর যাতে কোনো প্রকারের লোডশেডিং ফেস করতে না হয় এবং বিদ্যুতের দাম যাতে আগামী 100 বছর বেড়ে না যায়, সস্তায় বিদ্যুৎ যেন আপনারা সবাই পান, অর্থাৎ প্রত্যেকটি রাজ্যবাসী যাতে সস্তায় বিদ্যুৎ পান, তাই এই প্রকল্প তৈরি করেছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন যে এই প্রকল্পের ফলে কি পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম কমবে, নাকি আখেরে কোনো লাভ হবে না, যেমনটা রয়েছে তেমনটাই থাকবে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।